বন্ধুরা, আজকে আমি আপনাদের এই মানকচু দিয়ে একটি রেসিপি তৈরি করে দেখাবো। তারপর দেখুন আমি এই কচুটাকে ভালো করে কুড়িয়ে নিচ্ছি। দেখুন এরকমভাবে আমি সবগুলো কচু কুড়িয়ে নেব। সবগুলো কচু কুড়ানো হয়ে গেছে, এখন রেসিপিটা তৈরি করব। কচুগুলোকে এখন আমি দেখুন ভাপিয়ে নিচ্ছি। তারপরেতে দেখুন আমি সামান্য লবণ দিয়ে দিচ্ছি, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, এগুলোকে একটু ভালো করে মিক্স করে তারপর গ্যাসের ফ্লেমটাকে একদম লো করে ঢেকে ঢেকে এগুলোকে ভাপিয়ে নেব। দেখুন কি সুন্দর মজে গিয়েছে। এখন এতে আমি কয়েকটি কাঁচা লঙ্কা মাঝখান দিয়ে ভেঙে দিয়ে দিচ্ছি। কচুগুলো খুব ভালো মজে গিয়েছে। এখন এগুলোকে আমি নামিয়ে নেব। নামিয়ে আমি এগুলোকে শিলপাটায় বেটে নেব। আপনারা চাইলে মিক্সিতেও গ্রাইন্ড করতে পারেন। কচু রেসিপিটাকে দেখুন আমি সরিষার তেল দিয়ে সম্ভার দেব। দেখুন এখানে আমি 3টি বড় সাইজের পেঁয়াজ নিয়েছি আর কিছু রসুন আধ ছেঁচা করে নিয়েছি। পেঁয়াজগুলোকে গোল্ডেন কালার করে ভেজে নেব। পেঁয়াজগুলো দেখুন লাল লাল হয়ে গেছে। এখন এতে দেখুন সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি, সামান্য লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। দেখুন আমি কচুটাকে বেটে রেখেছিলাম, এখন কচুটাকে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। দেখুন রেসিপিটা কী কী মশলা ব্যবহার করছি। ধনিয়া, গোটা জিরা, গোটা মিষ্টি জিরা, কালো জিরা, এগুলো আমি ভেজে তারপর রেসিপিটায় ব্যবহার করব। মশলাটাকে একটু শিলপাটায় বেটে নিয়েছি। এই রেসিপিটায় সবার শেষে মশলাটা দিতে হয়, দিয়ে এই কিছুক্ষণ নাড়াচাড়া করে নামিয়ে নেব। দেখুন হয়ে গেছে কচুর রেসিপি। কচু ভর্তার রেসিপিটা দেখুন তৈরি হয়ে গেছে। দেখুন কি সুন্দর, কি লোভনীয় হয়েছে। রেসিপিটা ভালো লেগে থাকলে একবার বাড়িতে এরকমভাবে রান্না করে খাবেন, খুব ভালো লাগবে। থ্যাংক ইউ।